আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ পবিত্র মাহে রমজানের তৃতীয় রমজান। আর দেখতে পাচ্ছেন আমাদের প্রাণের শহর সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে বর্তমান অবস্থা এই মুহূর্তে আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভের মাধ্যমে। দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হবেন সবাইকে সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা এবং একটি অনুরোধ রইল, আজ ছোট্ট একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, আমাদের প্রাণের শহর সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে আজ তৃতীয় রমজানের বর্তমান অবস্থা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি এবং যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর পাশাপাশি যদি আরেকটি কথা বলতে, আমরা প্রথম রমজানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে বন্দরবাজারে বর্তমান অবস্থা, তখন আমরা দেখেছি যে তেমন কোনো গাড়ি ঘোড়া বলতে মানুষের আনাগোনা খুবই কম, কিন্তু আজকে প্রায় তৃতীয় রমজান, যার ফলে কিন্তু দেখতে পাচ্ছি যেমনই মানুষ তেমনই কিন্তু গাড়ি ঘোড়া বেড়েছে। প্রথম রমজানে কিন্তু তেমন গাড়ি ঘোড়া ছিল না, একদম রাস্তা ফাঁকা ছিল। আজ তৃতীয় রমজান, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে গাড়ি যেমন তেমনই কিন্তু মানুষও বেড়েছে। আর ওয়েদারের কথা যদি বলতে হয় তাহলে ওয়েদার কিন্তু রোদ আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হবেন পরবর্তীতে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা লাইভটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন সাউন্ড কথাগুলো ক্লিয়ার আছে কিনা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর জন্য একদম আমরা রয়েছি জিন্দাবাজার পয়েন্টে এবং দেখতে পাচ্ছি আমাদের সামনে অপোজিট সাইডে রয়েছে টপ 10 এবং পাশাপাশি রয়েছে এই হচ্ছে বন্দরবাজারের রাস্তা, যেটা দেখানোর চেষ্টা করতেছি। তো দর্শক, যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে এই মুহূর্তে লাইভটি দেখতেছেন এবং বর্তমানে আপনি যেখানে আছেন আপনার এলাকার অবস্থা, এটা রোদ আবহাওয়া কীরকম অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই হচ্ছে আজকে বর্তমান আমাদের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের চিত্র। দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু গাড়ি, ট্রাফিকরা তাদের দক্ষতার সাথে কিন্তু গাড়ি যাতায়াত পারাপার করতে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু দুটি সাইডে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি থাকার কারণে কিন্তু জেমেই যে এদিক থেকে যদি লক্ষ্য করেন একদম বন্দরবাজার অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কিন্তু একদম জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত গাড়ি এবং অপর পাশে কিন্তু রয়েছে সিটি সেন্টার কোর্ট আলহামদা থেকে। তো যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং সিলেটের ম্যাগাজিনের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের সাথে অনেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে এই মুহূর্তে যুক্ত আছেন। আর আমরা যদি লক্ষ্য করি যত দিন যাচ্ছে, আমরা প্রথম রমজানে দেখেছিলাম যে মানুষের আনাগোনা খুবই কম, অনেকে হয়তো অনেক সবাই কিন্তু ছুটি নিয়েছিল, হয়তো অনেকে যার বাসায় বাড়িতে চলে গেছিল। কিন্তু আমরা তৃতীয় রমজান যদি লক্ষ্য করি আগের তুলনায় কিন্তু মানুষ সমানই রয়েছে, আগের মতনই কিন্তু রাস্তাঘাটে দেখা যাচ্ছে। প্রথম রমজানে কিন্তু সেরকম মানুষ দেখা যায়নি। আর রমজান মাস হচ্ছে এমন একটি মাস, নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে সবাই আল্লাহর ইবাদত করতে মগ্ন থাকবে এবং আল্লাহ যেন সবাইকে 30টি রোজা এবং 30টি তেরাবি রাখার তৌফিক দেন। শামীম আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন জেদ্দা সৌদি আরব থেকে, অসংখ্য ধন্যবাদ শামীম আহমেদ ভাই আমাদের সাথে জেদ্দা থেকে যুক্ত হওয়ার জন্য। আর যারা যারা এরকম আমাদের সাথে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ছোট্ট একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রবাসী ভাই বোনদের। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই ছোট্ট এই লাইভের মাধ্যমে আপনাদের অনেকেই আছে যারা প্রবাসীরা বর্তমান রমজান গত বছর কিন্তু এরকম রমজান তারা বাড়িতে ছিল, কিন্তু এবছর আমাদের তার প্রবাস জীবনে যাওয়ার কারণে কিন্তু তারা এরকম আর বাড়িতে নিজ দেশে থাকতে পারেনি, প্রবাসে থাকছে। তো হয়তো অনেকেই মিস করতেছে, যার জন্য ভাবলাম ছোট্ট একটা লাইভ আপনাদেরকে দেই আমাদের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে, তাই এই মুহূর্তে লাইভে যুক্ত হলাম। তো প্রবাসী ভাই বোনদের জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত এরকম বিভিন্ন জায়গায় গিয়ে লাইভটি দেখানোর চেষ্টা করি। বর্তমান গাড়ি ঘোড়া বা যাতায়াত মানুষের আনাগোনা সেটা তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক, অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন এবং লাইক দিয়ে রাখবেন। আর যারা যারা নতুন আছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী লাইভ সময় সবার আগে আপনি পেতে পারেন।
নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রচুর পরিমাণ কিন্তু মানুষ আর গাড়ি ঘোড়া আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ, আজকে অধিক পরিমাণে গাড়ি ঘোড়া কিন্তু ইতিমধ্যে আমাদের জিন্দা বাজারে আমরা দেখতে পাচ্ছি। একটি বছর পরে এলো রমজান, রহমতে নাজাতে নিয়ে আহ্বান, পড়ব নামাজ রোজা পড়ব তারাবি, আছে বেহেশতের চাবি, তাই দেখে ইবলিস করে আনচান, তাই দেখে ইবলিস করে আনচান। তো দর্শক, যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের ছোট্ট একটা কমেন্টের অপেক্ষায় রয়েছে, কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং কোন দেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং কোন দেশ। আমরা জানি বিভিন্ন মিডিল ইস্টে থাকেন, যদিও তো হয়তো আপনাদের আজকে 4টি রোজা হবে এবং ইউরোপ আমেরিকা থাকলে কয়টি রোজা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। রমজানের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। বছর ঘুরে এলো আবার এই মাহে রমজান, এই মাসেতে নাজিল হলো পবিত্র কুরআন, তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সিলেটের ম্যাগাজিনের সাথে যুক্ত থাকার জন্য এবং আমরা আপনাদেরকে আজকের এই ছোটো লাইভের মাধ্যমে দেখানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য। যারা যারা ছিলেন বা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমরা বিদায় নিব। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে আমরা বিদায় নিব। আসসালামু আলাইকুম এবং সবসময় সিলেটের ম্যাগাজিনের সাথে থাকবেন। আপনাদেরকে আমরা সময় উপযোগী তথ্য দেওয়ার চেষ্টা করবো সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে। যারা যারা আমাদের সাথে এতদিন যাবো চিনেন, অনেকেই জানেন আমরা সবসময় চেষ্টা করি সিলেটের সময় উপযোগী তথ্য দেওয়ার। তো আমরা আপনাদেরকে সময় উপযোগী তথ্য দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেটের ম্যাগাজিনের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।